إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং আল্লাহ তাআলার নামে কুরবানি করো। আমরা যে মাসটিতে অবস্থান করছি এই মাসের অন্যতম একটা ইবাদত হচ্ছে কুরবানি। আমরা অনেকে কুরবানি নিয়ত করেছি। এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে নানাবিধ প্রশ্ন আছে। এক নাম্বার, আমরা কতটুকু সম্পদের মালিক হলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে? এটা সহজ যদি বলি তাহলে জাকাতের যে নেসাবটা আছে, যদি আমরা সেই নেসাবের মালিক হই তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে। জাকাতের জন্য শর্ত হচ্ছে এটা 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কুরবানির জন্য সেই শর্তটি নয়। অর্থাৎ কুরবানির যে 3টি দিন রয়েছে এই 3 দিনের মধ্যে যদি আমি সেই সম্পদের মালিক হই তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। সেই নেসাবটি হচ্ছে 52.5 ভরি রূপা, যেটার বর্তমান বাজার মূল্য 80 থেকে 1 লক্ষ টাকার মধ্যে রয়েছে। আমরা যদি এই কুরবানির 3 দিনের মধ্যে এই সম্পদের মালিক হই, অর্থাৎ ঋণ মুক্ত হয়ে এই সম্পদের মালিক হই, তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে। 2 নাম্বার, আমরা একটি পশু কয় ভাগে কুরবানি দিতে পারবো? সেই ক্ষেত্রে আমাদের পশুগুলো 2টি ভাগ হবে। এক ভাগ হচ্ছে উট, মহিষ, গরু, আরেক ভাগ হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। যদি উট, মহিষ কিংবা গরু হয় তাহলে আমরা 1 থেকে 7 ভাগ পর্যন্ত কুরবানি দিতে পারবো, অর্থাৎ 7 ভাগে কুরবানি দিতে পারবো। আর যদি ছাগল, ভেড়া কিংবা দুম্বা হয় তাহলে আমরা 1টি ছাগল একজনে দিতে হবে। যদি এমন হয় যে 1 ভাগ, কিন্তু এই 1 ভাগে কয়েকজনে মিলে দিয়েছে কিংবা 1টি ছাগল কয়েকজনে মিলে ক্রয় করে কুরবানি দিয়েছে, এক্ষেত্রে তাদের কুরবানি আদায় হবে না। আমরা যে পশুটি ক্রয় করছি সেই পশুটি উপযুক্ত কিনা সেটা কিভাবে বুঝবো? এই ক্ষেত্রে যদি আমরা উট কুরবানি করি তাহলে ওই উটের বয়স 5 বছর পূর্ণ হতে হবে। আর যদি আমরা গরু কিংবা মহিষ করি তাহলে এই গরু কিংবা মহিষের বয়স 2 বছর পরিপূর্ণ হতে হবে। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি আমরা কুরবানি করি তাহলে এগুলোর বয়স 1 বছর হতে হবে। তবে যদি দুম্বা কিংবা ভেড়া 6-7 মাসের মধ্যেই তাকে এত বড় দেখা যায় যে মানুষ মনে করে তার 1 বছর হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এগুলো দিতে পারি, কিন্তু ছাগলের বয়সটা পরিপূর্ণ 1 বছর হতে হবে। 3 নাম্বার, আমরা যেই পশুটি দিয়ে কুরবানি করব সেই পশুটি ত্রুটি মুক্ত হতে হবে। অর্থাৎ এমন কিছু ত্রুটি আছে যেগুলোর কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যদি সেই পশুটি ল্যাংড়া হয়, তার পায়ে এত সমস্যা হয় যে সে তার পালের সাথে হেঁটে যেতে পারে না, কিংবা তাকে যে জায়গায় আপনি কুরবানি দিবেন সেই জায়গা পর্যন্ত সে একা একা হেঁটে যেতে পারে না, যদি এই পরিমাণ তার পায়ে সমস্যা হয় তাহলে আপনি সেই পশু দিয়ে কুরবানি দিতে পারবেন না, সেটা দিয়ে কুরবানি হবে না। কিংবা তার যে শিং আছে সেই শিং যদি তার মস্তিষ্ক থেকে ভেঙে যায়, অর্থাৎ যার কারণে তার মস্তিষ্কে সমস্যা হয়, এমন যদি হয় তাহলে এমন পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না। যদি পশুটি কানা হয়, অন্ধ হয়, অর্থাৎ সে এই অন্ধ হওয়ার কারণে চোখে এত বড় প্রবলেমের কারণে সে ঘাস দেখতে পারে না, সে হাঁটতে পারে না, যদি এমন অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। যদি পশুটি এত রোগাক্রান্ত হয়, এত দুর্বল হয় যে সে একা একা হাঁটতে পারে না, তাকে আপনি যেই জায়গায় কুরবানি দিবেন সে অসুস্থতার কারণে সেই জায়গা পর্যন্ত যেতে পারে না, তাহলে ওই পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে কুরবানির পশুটি জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি তাদের নাম বলি। এক্ষেত্রে যদি আপনি নাম বলেন তাতেও কোনো সমস্যা নেই, আর যদি নাম না বলেন তাতেও কোনো সমস্যা নেই। নাম না বলার কারণে যে কুরবানি হবে না বিষয়টা এমন নয়। আর যদি বলেন যে আমি অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, তাতেও কোনো সমস্যা নেই। 5 নাম্বার হচ্ছে কেউ যদি কারো পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে সেই কুরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ, যদি এমন হয় যে তার বাবা কিংবা তার মা মারা গিয়েছে, সন্তান তার বাবা মায়ের পক্ষ থেকে কুরবানি দিতে চাচ্ছে, তাহলে সে কুরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই।